কথা রাখতে যে বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক। সিলমারি বেনবুন খানে মাহিয়াপার মাঝখানে আর সালা থাম মাহিয়াপা দাগ মার্কা হাই রে হাই দাগ মার্কা চাইরে সিলমারি বেনবুন খানে মাহিয়াপার মাঝখানে মাহিয়াপার মাঝখানে কে রে তুই ভাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা গরিবের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ঘটনা কি? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখবেন অস্কার প্রাপ্ত অভিনেত্রী, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হাস্যকর বক্তব্য এবং ডায়লগগুলো, যেগুলো দেখলে আপনি পুরাই হাসতে হাসতে শেষ হয়ে যাবেন, গ্যারান্টি দিচ্ছি। ছেলেদের সাথে খেলে মজা হয়। ছোটবেলা থেকে ছেলেদের সাথে খেলতে পছন্দ করি, কারণ আমি মনে করি ছেলেদের সাথে যখন খেলবো তারা তো অনেক এনার্জি নিয়ে খেলে, তাদের অনেক এনার্জি। অন্যদিকে ভারতের মমতা ব্যানার্জির বক্তব্যটি শুনলে মনে হয় এতদিনের পড়ালেখা বৃথা হয়ে গেল। ভাষা চাই, প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? মহা মুশকিল ভাই, এটা তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। বন্ধুরা, আজ এরা বকবক না করে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। সো ভিডিওর প্রথমে রয়েছে আওয়ামী লীগের প্রিয় নেত্রী আতিকা আপুর ভাইরাল ভিডিওটি। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। এইটা কি হইলো আপা? আপনারা আমাদের 7 মিনিটে আউট করে দিতে চেয়েছিলেন, উল্টো আপনারা 5 মিনিটে আউট হয়ে গেলেন। এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। তো যাই হোক বন্ধুরা, এরপরে রয়েছে আমার আপনার একজন পরিচিত নানি ওরফে আমার হাসিনা নানি হাস্যকর ডায়লগ, যে ডায়লগটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল হ্যাঁ 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 আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। হাসিনা আপার অত্যাচারে আপনাদের গালি শুনতে শুনতে সে এখন লাইভে এসে ক্ষমা চাইলো। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আরে কি কষ্ট, এখন টিভি দেখলে হাসো আপার এই নাটকগুলো আর দেখতে পাবো না। তো যাই হোক বন্ধুরা, এরপরে দেখবেন আওয়ামী লীগের প্রিয় নেত্রী এবং জাতির গায়িকা মমতা জাপার সুন্দর একটি গান। আরেকটা গাবো? অবশ্যই গাবো, কি বলেন? আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। তোরে কইছে তুই বেশি জানোস। দেখেন এদের কি একটা কারবার, পাম দিতে দিতে বেলুন বানিয়ে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, এরপরে দেখবো খালেদা জিয়ার রিসেন্টলি সোশ্যাল মিডিয়া কাঁপানো ডায়লগ গুলো। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে, মনে করেছেন কি আপনাদের একটা খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। বন্ধুরা, এটা তো শুধুমাত্র ট্রেলার দেখলেন, ওইদিকে টিকটকে সুন্দরী সুন্দরী আপুরা খালেদা জিয়ার ডায়লগ দিয়ে তুমুল ঝড় তুলে দিয়েছে। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? হ্যাঁ মেয়েরা, চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? এতদিনে তিনি একটা সঠিক কথা বলেছেন, আসলে মেয়েরা একটাই শাহবাগী মেয়ের মতো হয়ে যায়। It's my turn now. তো গাইস, যাই হোক, এরপরে দেখবেন বিএনপির জনপ্রিয় নেত্রী রুমিন ফারহানার একটি ডায়লগ। আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? সত্যি বন্ধুরা, রুমিন ফারহানা পাক্কা রাজনীতিবিদ, যা ওনার ভিডিওগুলো দেখলেই বোঝা যায়, এবং তার এক একটা ডায়লগ সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেরাচ্ছে। বাংলাদেশটা কি কারো বাপের?
তো যাই হোক বন্ধুরা, এরপরে দেখবেন স্বৈরাচার হাসিনার আরো একটি ডায়লগ। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আচ্ছা, এই জায়গাটা কেউ আসতে পারবে না, আর সেটাই আমার কথা। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এগুলা বাদ দেন নানি, বাপের নাম বেঁচে আর কতদিন চলবেন? এদিকে শুনতেছি তারই বাপের নাকি ঠিক নাই, যাকে কিনা ভাবতে এতদিন বাঙালি জাতির পিতা। যাই হোক, কুমিল্লার রসমালাই খুব বিখ্যাত, বিখ্যাত না? কুমিল্লার রসমালাই কেমন খাইতে, কেমন নরম সফট, খুব কোমল না, মিষ্টি না? ও গড, এক বার দিলা দে। আমার রঙ্গিলা দেও রাহা গো, তোমার ভাবসা ভালো না। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমরা ভিডিও শেষে দেখবো আমার আপনার প্রিয় একজন নায়িকা মাহিয়া মাহি ট্রাক মার্কা নির্বাচনের ভাইরাল একটি ভিডিও। প্রতিপক্ষ বাধা দিবে, আমি সেটাকে কাউন্টার করব। আমার কিন্তু কোনো ভুল নাই, আমার কিন্তু কোনো জলবল নাই, আমাদের এটা করবেন আপনারা। পেশাটা রাখবেন, পাশে রাখবেন, আমি সারা জীবন আপনাদেরকে আপনারা পয়সা। যাই হোক, এ নিয়ে বন্ধুরা, এরপরে দেখুন বাংলাদেশ কাঁপানো বিচারপতি মানিক কাকার উত্তেজিত সেই ভাইরাল ভিডিওটি। কাছে মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটি শক্তিশালী, আর যদি কথাটি দুর্বল হয় আপনি অনেক চিৎকার করে বললেও সেটি আসলে শক্তিশালী বা বোল্ডনেস হতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।